ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীম টিপসে সবাইকে স্বাগতম। একটা ইউটিউব চ্যানেলে শুরুতে যখন আপনি শুরু করবেন, শুরুতে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কোনো সাবস্ক্রাইব থাকবে না। ভিডিও আপলোড করলে কোনো ভিউজও কিন্তু আপনি পাবেন না। সাবস্ক্রাইবও থাকবে না, ভিউজও পাবেন না। তাও আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আমি যে টিপসগুলো দিব আজকে, এই টিপসটা ফলো করে যদি আপনি ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকেন এবং কিভাবে কি করতে হবে শুরুতে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন। দেখুন, ইউটিউবে যখন আমরা শুরু করি একটা টার্গেট থাকে ইউটিউবে যে ১ বছরের মধ্যে ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। যখন আমরা একটা চ্যানেল শুরু করি তখন কিন্তু আমাদের চ্যানেল 0 সাবস্ক্রাইব থাকে। তখন আমরা কি করি? একটা ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটাকে আমরা আমাদের আত্মীয়স্বজনের শেয়ার করি এবং বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করি যে আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি, দেখে নে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। এবং কি এই ইউটিউব চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড করবেন, শুরুতে কিন্তু আপনার কনটেন্টও ভালো হবে না, থাম্বনেইলও ভালো হবে না, আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, ইউটিউব ভিডিও আপলোডের যে সিস্টেম এটাও কিন্তু আপনার ভালো হবে না। তাও কিন্তু আপনি এই ইউটিউব চ্যানেলে ইউটিউবের কিন্তু নতুন একটা ফিচার আছে। সেই ফিচারটা দিয়ে আপনি কিন্তু খুব কম সময়ে কিছু ভিউজ কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন। ইউটিউবে সাকসেস হতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ধৈর্য হতে হবে। ধৈর্য ধরতে হবে এবং কি আপনাকে কনসিস্টেন্টলি কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ডে বাই ডে আপনার ভিডিওর যে কোয়ালিটি সেটাকে কিন্তু ভালো করতে হবে, গ্রো করতে হবে। প্রথম অবস্থায় আপনি যে ভিডিওটা তৈরি করবেন ১০ দিন পরে বা ২০ দিন পরে গিয়ে বা ২ মাস পরে গিয়ে আপনার যদি সেম কোয়ালিটি হয় ভিডিওতে, তাহলে কিন্তু হবে না। আপনার কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুকে কিন্তু আপডেট করতে হবে। শুরুতে যে কাজটা করবেন, আপনার একটা মেনশন ট্যাব আছে। আপনি বড় বড় চ্যানেলকেও কিন্তু মেনশন করতে পারবেন। শুরুতে কিন্তু আপনাকে মেনশন ট্যাবটা দিয়ে দেবে। যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু ৫,০০০ ওয়ার্ড কিন্তু সেখানে দেওয়া যায়। যে রিলেটেড কন্টেন্ট, ওই রিলেটেড যে ইউটিউব চ্যানেলগুলো আছে সে কমেন্ট সেকশনে গিয়ে আপনি কি করবেন, সেখান থেকে বেছে বেছে যারা কমেন্টস করেছে ওই ধরনের ভিডিও ভালোবাসে তাদের যে চ্যানেলের ইউআরএলটা আছে এটাকে মেনশন করে দিলে আপলোডের সাথে সাথে তাদের কাছেও কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শামীম টিভি ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে এসএন শামীম, শামীম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন এবং ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ভিডিও আরো বেশি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। নরমালি যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন তখন ভিডিওটা কিন্তু ইউটিউব প্রথমে কি করে ইমপ্রেশন দেয়। ইমপ্রেশন দেওয়ার পরে ইমপ্রেশন থেকেও কিন্তু ভিউজ আসে, অর্থাৎ বাউস প্রেসার থেকেও কিন্তু ভিউজ পাওয়া যায়, চ্যানেল পেজ থেকেও কিন্তু ভিউজটা পাওয়া যায় এবং কি অন্যান্য সার্চ ইঞ্জিন থেকেও কিন্তু আপনার এখানে ভিউজটা আসবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, সার্চেবল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, আপনাকে টাইটেল এবং ট্যাগে একটু টুইস্ট ব্যবহার করতে হবে। দেখুন, আজকাল মানুষ খুব কম সময়ের মধ্যে কোনো কিছু শিখতে চায় এবং খুব কম সময়ে কিন্তু কোনো কিছু থেকে মজা নিতে চায়। আপনি যদি টাইটেলটাকে আকর্ষিত করতে না পারেন, অর্থাৎ আপনি যদি টুইস্ট না দেন, অর্থাৎ আপনার টাইটেলটা এমন হতে হবে যে আপনি খুব কম সময়ের মধ্যে আপনি কিন্তু সফল হতে পারবেন। বা গুরুত্বপূর্ণ ৫টা টিপস, অর্থাৎ যে টাইটেল দেখে মানুষ এখানে ক্লিক করতে বাধ্য হবে। ভালো কথাবার্তা কিন্তু আপনাকে শুরুতে বলতে হবে। ভালো কথাবার্তা যদি আপনি শুরুতে বলতে পারেন, তাহলে ভিউয়াররা পুরো ভিডিওটা কিন্তু দেখে নেবে। তাতে কিন্তু আপনার ভিডিও এভারেজ ভিউ ডিউরেশনটা ভালো হবে। ভিডিওর মধ্যে আপনি কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করার জন্য কিন্তু আপনাকে বলতে হবে, কারণ ইউটিউবের ভিডিও লাইক কমেন্ট যদি না পড়ে সেই ভিডিও কিন্তু ইউটিউবে নতুন করে ইমপ্রেশন দেয় না, সাজেস্ট করে না। তাই আপনাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট নিয়ে আসার জন্য কিন্তু চেষ্টা করতে হবে। ইউটিউব চ্যানেল কিন্তু ধীরে ধীরে গ্রো হয়। ইউটিউব চ্যানেল কিন্তু রাতারাতি কিন্তু গ্রো হয় না। আপনি যখন শুরুতে কাজ করতে আসবেন দেখবেন যে আপনার চ্যানেলটি কিন্তু রাতারাতি গ্রো হবে না, আস্তে আস্তে গ্রো হবে এবং আস্তে আস্তে গ্রো হতে হতে একটা সময় গিয়ে এটা বিশাল দানব আকারের রূপ নেবে এবং তখনই আপনি সাকসেস হতে পারবেন। দেখুন, আমি যে ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম, আমি আজ থেকে ১ বছর আগে কিন্তু এই চ্যানেলটা শুরু করেছিলাম। তখন কিন্তু আমাকে ইউটিউবে কেউই চিনতো না এবং কি আমার একটা সাবস্ক্রাইবও ছিল না। যখন শুরু করেছিলাম তখন আমি আত্মীয়স্বজন এবং বিভিন্নজনকে বলার পরে আমার কিন্তু কিছু সাবস্ক্রাইব এসেছিল। আসলে নরমালি যখন আমরা ইউটিউব চ্যানেল শুরু করি, আমরা কিন্তু আমাদের ভিডিও লিঙ্কটাকে অমুককে, সমুককে বা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি বন্ধু-বান্ধবকে। তখন বন্ধু-বান্ধবের কি করে সেখান থেকে দেখে বা কেউ সাবস্ক্রাইব করে, কেউ সাবস্ক্রাইব করে না। এভাবে কিন্তু আপনি শুরুতে যদিও করে থাকেন, এই কাজটা কিন্তু করলে কিন্তু ইউটিউবে আসলে আপনি সফল হতে পারবেন না। কারণ আপনি যখন কাউকে শেয়ার করবেন সেই বিষয়টা তার যদি দরকার না হয়, তাহলে সে কিন্তু ওই পুরো বিষয়টা সে দেখবে না, পুরো ভিডিওটা সে দেখবে না। সে দেখে গেছে ৫ সেকেন্ড ১০ সেকেন্ড দেখে চলে যাবে। তাতে করে কিন্তু আপনার ক্ষতি হবে। আপনার ভিডিও এভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু কমে যাবে। তারপরে যে টেকনিকটা সেটা হচ্ছে, আপনি ধরুন একটা ভিডিও আপলোড করলেন, আপনার কিছু সাবস্ক্রাইব চলে আসলো। এখন দেখা গেছে যে আপনি ১০টা বা ২০টা ভিডিও আপলোড করছেন। ১০টা বা ২০টা ভিডিওর মধ্যে দেখা গেছে যে কোনো একটা ভিডিও মোটামুটি একটু প্লে হয়েছে বেশি। মোটামুটি ৫০০ বা ৬০০ বা ধরেন ৩০০-৪০০ প্লে হয়েছে। আপনাকে কিন্তু টার্গেট নিতে হবে, এই ধরনের কনটেন্টে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। ইউটিউবের অ্যালগরিদমের কাছে এই ধরনের কনটেন্টে আপনি তৈরি করবেন, দেখবেন আপনি এখান থেকে কিন্তু ভিউজ পাবেন। এটাই হচ্ছে মূল থিম ইউটিউবের।
ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, কারণ ট্রেন্ডিং টপিকটা এমন একটা বিষয় যে টপিকটা কিন্তু আপনার হঠাৎ করে কিন্তু মানুষ কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভাইরাল করে ফেলতে পারে ইউটিউব। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কিন্তু ডে বাই ডে আপনার টাইটেল এবং ট্যাগ এবং থাম্বনেইল কিভাবে ইউটিউবের ভিডিও ইন্টারনাল এসইও করা হয় ডেসক্রিপশন বক্সে, এবং কি কোথায় কোথায় টাইটেল ট্যাগ, চ্যানেলের যে সমস্ত সেটিংসগুলো আছে এই সমস্ত সেটিংসগুলোকে আপনি কিন্তু ভালোভাবে ঠিক করে নেবেন। কারণটা হচ্ছে যদি আপনার শর্ট চ্যানেল হয় এক ধরনের সেটিংস হবে, যদি লং চ্যানেল হয় বা বড় ভিডিওর জন্য হয় তাহলে এক ধরনের সেটিংস হবে। এই সেটিংসগুলো যদি ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে কাজ দিবে। কারণ চ্যানেল ডেসক্রিপশন একটা বিষয় আছে, আবার ভিডিও ডেসক্রিপশন একটা বিষয় আছে। চ্যানেল ডেসক্রিপশনে আপনাকে কিন্তু কিওয়ার্ডগুলো ভালোভাবে লিখতে হবে। ওইখানে 500টা ওয়ার্ডের কিওয়ার্ড লেখা যায়, আপনাকে ওইখানে যে কিওয়ার্ডগুলো লিখবেন ঠিক এইরকম ভিডিও কিন্তু আপনাকে বানাতে হবে। ভিডিওর মধ্যে কিন্তু এই ধরনের কিওয়ার্ডে ব্যবহার করতে হবে, তাহলে 2 পজিশনের কিওয়ার্ড যখন আপনার মিলে যাবে তখনই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কিং করবে, আপনার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ভাইরাল হবে। যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে টাইটেল এবং ট্যাগের মধ্যে আপনি অবশ্যই সবসময় কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনার যে চ্যানেলটি আছে সেটা সার্চ ইঞ্জিনের উপরের দিকে আস্তে আস্তে উঠবে এবং আপনার চ্যানেলটিও আস্তে আস্তে বড় হবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।